মুরগির সারাসুটা কারো কাছে খুবই পছন্দের, আবার কারো কাছে খুবই অপছন্দের একটি খাবার। বাট এই খাবারটা আমার অনেক বেশি পছন্দের, যদি সেটা আলু দিয়ে মরিচে মরিচে করে রান্না করা হয়। আমাদের পাশে মুরগি আনলে এগুলো আলাদা করে রেখে দেওয়া হয় একসাথে রান্না করার জন্য। আমার আম্মু এটা আবার অনেক মজা করে রান্না করে। আম্মু প্রথমে একটি কড়াইতে তেল দিয়ে গরম মশলা সব দিয়ে দিয়েছে, দেন মরিচ, হলুদ, ধনিয়ার গুঁড়া আরো কি কি জানি দিয়েছিল। দেন একটু পানি দিয়ে সবগুলো মশলা একসাথে কষিয়ে নিচ্ছিল। এখন স্বাদ মতো লবণ দিয়ে আবারও কষিয়ে নেওয়া হচ্ছিল। মশলাপাতি যত কষাবা তরকারির টেস্ট তত কিন্তু মজা বেশি হবে। মশলাপাতি ভালো করে কষানোর পর কেটে রাখা আলু এবং পেঁয়াজ দিয়ে দিব। দেন আলুগুলো হালকা কষানোর পর মুরগির সারাচুটাগুলো দিয়ে দিব। আচ্ছা, কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছো এবং তোমাদের ওইখানে এটাকে কি বলা হয় আমাকে একটু কমেন্টসে জানাও তো। সবকিছু দেওয়ার পর একদম অনেক ভালো করে এই তরকারিটা কষাইতে হবে। একদমই পানি থাকা যাবে না, ফাইন্না ফাইন্না হলে এই তরকারিটা একদমই মজা লাগে না। তাই এটাকে একদম মরিচে মরিচে গ্রেভি টাইপসে করে ফেলবা। ফাইনালি আলু দিয়ে মরিচে মরিচে করে মুরগির সারাচুটা রান্না শেষ। আমি সুন্দর করে আমার প্লেটে ভাত, লেবু এবং তরকারিটা নিয়ে নিয়েছি। উফ, গরম গরম ভাত দিয়ে লেবু চিপে খেতে এটা এত বেশি মজা লাগে। কার কার এই তরকারিটা অনেক বেশি পছন্দের অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবা।